আমরা জানি যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, তাই নাউন বা বাংলায় বিশেষ্য। এবার আসুন বিভিন্ন প্রকার নাউন নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অনুভূতি বা কার্যের নাম প্রকাশ পায় তাই অ্যাবস্ট্রাক্ট নাউন। এটি এমন এক ধরনের নাউন যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, পরিমাণ বা গণনাও করা যায় না, শুধু অনুভব করা যায়, যেমন হ্যাপিনেস, অনেস্টি, ট্রুথ ইত্যাদি। যখন কোনো নাউন ব্যক্তি, বস্তু, স্থান, কাল, দেশ বা সৃষ্টি প্রভৃতি সুনির্দিষ্ট নাম বোঝায় তখন সেটি প্রপার নাউন। যেমন মাহমুদুল্লাহ একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, ঢাকা একটি নির্দিষ্ট জায়গার নাম, ইত্তেফাক একটি নির্দিষ্ট পত্রিকার নাম, কিংবা জানুয়ারি একটি নির্দিষ্ট মাসের নাম। এগুলো হচ্ছে প্রপার নাউন। মনে রাখতে হবে প্রপার নাউনের প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটারে হয়। এখন কোনো নাউন যদি ব্যক্তি, বস্তুর সুনির্দিষ্ট নাম প্রকাশ না করে প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তবে সেটি হবে কমন নাউন বা জাতিবিশেষ্য। যেমন ডক্টর শব্দটি দ্বারা নির্দিষ্ট কোনো ডাক্তারের নাম না বুঝিয়ে তাদের সবার সাধারণ নাম প্রকাশ পেয়েছে। একইভাবে পোয়েট সকল কবির সাধারণ নাম, ফ্লাওয়ার সকল ফুলের সাধারণ নাম, নোভেল সকল উপন্যাসের সাধারণ নাম প্রকাশ করে, তাই এগুলো কমন নাউন। আর যখন কোনো নাউন এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তখন তাকে বলা হয় কালেকটিভ নাউন বা সমষ্টি বিশেষ্য। যেমন আর্মি বলতে একসাথে অনেকগুলো সৈন্য, টিম বলতে একসাথে অনেকগুলো খেলোয়াড়, ফ্লক বলতে একসাথে অনেকগুলো ভেড়া, কিংবা গ্যাং বলতে একসাথে অনেকগুলো ডাকাত বোঝানো হয়, তাই এগুলো হবে কালেকটিভ নাউন বা সমষ্টি বিশেষ্য। এই তিন ধরনের নাউনকে যদি আমরা একসাথে তুলনা করি তাহলে দেখা যায় মাহমুদুল্লাহ শব্দটি দ্বারা একজন ক্রিকেটারের সুনির্দিষ্ট নাম বোঝায়, তাই এটি প্রপার নাউন। ক্রিকেটার শব্দটি দ্বারা সুনির্দিষ্ট কারো নাম না বুঝিয়ে এই প্রফেশনের সবার সাধারণ নাম বোঝাচ্ছে, তাই এটি কমন নাউন। এবং টিম শব্দটি দ্বারা একসাথে অনেকগুলো ক্রিকেটার বা খেলোয়াড়দের সমষ্টি বোঝাচ্ছে, তাই এটি হচ্ছে কালেকটিভ নাউন বা সমষ্টি বিশেষ্য। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য হল ম্যাটেরিয়াল নাউন বা বস্তু বিশেষ্য। যখন কোনো নাউন দ্বারা পদার্থের সম্পূর্ণ অংশকে অখণ্ডভাবে বোঝায় কিন্তু ওই পদার্থ হতে উৎপন্ন কোনো বস্তুকে বোঝায় না তখন তাকে ম্যাটেরিয়াল নাউন বলা হয়। ম্যাটেরিয়াল নাউনকে ধরা যায়, ছোঁয়া যায়, এমনকি পরিমাপও করা যায়, শুধুমাত্র গণনা করা যায় না। যেমন গোল্ড, আয়রন, ওয়াটার, রাইস ইত্যাদি ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, তাই এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমরা যদি শুরু থেকে মনে করার চেষ্টা করি তাহলে ম্যাটেরিয়ালের মতো আরেকটি নাউন পাবো যেটিকে গণনা করা যায় না। হ্যাঁ, ঠিক বলেছেন, অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য এবং ম্যাটেরিয়াল নাউন বা সমষ্টি বিশেষ্য, এই দুই শ্রেণীর নাউন গণনা করা যায় না, তাই এদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন। অন্যদিকে প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউনকে গণনা করা যায় বিধায় এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। মনে রাখতে হবে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসলে তা কমন নাউন হয়ে যায়। যেমন স্কট ইজ এ গ্রেট নোবেলিস্ট, বাক্যটিতে স্কট প্রপার নাউন, কিন্তু যখন বলা হয় বঙ্কিমচন্দ্র ইজ দ্য স্কট অফ বেঙ্গল তখন এটি কমন নাউন হয়ে যায়। আবার ম্যাটেরিয়াল ও অ্যাবস্ট্রাক্ট নাউন এর পূর্বে যদি কখনো দি বসে যায় তবে সেটিও কমন নাউনে পরিবর্তিত হবে। যেমন আয়রন ইজ এ ইউজফুল মেটাল, এখানে আয়রন ম্যাটেরিয়াল নাউন, কিন্তু যখন বলা হয় দ্য আয়রন অফ চায়না ইজ ভেরি কস্টলি তখন এটি কমন নাউন। ভিডিওটা সামারাইজ করলে আমরা পাচ্ছি একটি নির্দিষ্ট নাম এককভাবে বোঝালে তা প্রপার নাউন বা নাম বিশেষ্য। 2, প্রপার নাউনের ক্ষেত্রে প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটারে হয়। 3, একই বৈশিষ্ট্য সম্পন্ন সকলকে সাধারণভাবে বোঝালে কমন নাউন বা জাতিবিশেষ্য। 4, একজনকেও নয় আবার সবাইকেও নয় বরং তাদের মধ্যে কিছু সংখ্যক বোঝালে সেটি কালেকটিভ নাউন বা সমষ্টি বিশেষ্য। 5, ধরা, ছোঁয়া, দেখা গেলেও গণনা করা যায় না এমন বস্তুবাচক জিনিসের নাম বোঝালে তা ম্যাটেরিয়াল নাউন বা বস্তু বিশেষ্য। 6, ধরাও যায় না, ছোঁয়াও যায় না আবার গণনাও করা যায় না এমন নাউন হলে তা অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণ বিশেষ্য। 7, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন বাদে সব নাউনই কাউন্টেবল নাউন। 8,
প্রপার ম্যাটেরিয়াল ও অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসলে তা কমন নাউনে পরিবর্তিত হয়।